বেনজির সরকারের তাদের নজরদারির মধ্যেই তাকে তারা বিদেশে যাবার জন্য তারা তাকে অনুমতি দিয়েছেন। বাইরে তিনি গেছেন। সরকারি দলের সাধারণ সম্পাদক উত্তর দিতে পারলেন না। তিনি জানেন না যে তিনি কোথায় তিনি আছেন। 4 তারিখে না 5 তারিখে তিনি দেশ ছেড়েছেন। আর পরশু দিনে সরকারি দলের তিনি একজন মন্ত্রী, তিনি সরকারি দলের আনুষ্ঠানিক মুখপাত্র, তিনি বলছেন তিনি জানেন না। তাহলে ওই চেয়ারে আছেন কেন? ওই দায়িত্বে সেখানে আপনি আছেন কেন? আপনি এই প্রশ্ন নাগরিক হিসাবে করবার সুযোগ আছে কিনা? নিশ্চয়ই এই প্রশ্ন করবার সুযোগ আছে। তার মানে এটা কি? তার মানে গোটা রাষ্ট্র প্রশাসন সরকারের তাদের নজরদারির মধ্যেই তাকে তারা বিদেশে যাবার জন্য তারা তাকে অনুমতি দিয়েছেন। তার অর্থ কি? এবং যার বিরুদ্ধে আরব উপন্যাসের কাহিনীর মতন প্রতিদিন প্রতি মুহূর্তে তার সম্পদ আর অর্থবিত্তের কাহিনী বেরোচ্ছে, তাকে নিরাপদে সপরিবারে বিদেশ যাবার আপনারা অনুমতি দিয়েছেন। তার মানে কি সরকার এদের দুর্নীতি দুর্বৃত্তায়ন অপরাধের সঙ্গে কোনো না কোনোভাবে সরকার যুক্ত। এবং বাস্তবে সরকার গত 15 বছরে তাদের অবৈধ জবরদস্তির ক্ষমতাকে বহাল রাখতে যে এদেরকে যা খুশি করবার একটা লাইসেন্স তারা দিয়ে দিয়েছে। সেজন্য এরা সরকার কার্যত রাজনৈতিক জোর নাই, ক্ষমতা থাকার নৈতিক কোনো জোর নাই। এবং এরা মনে করে এই সমস্ত বাহিনীগুলো আমলারা মনে করে তারাই সরকারকে ক্ষমতায় রেখেছে। কারণ সরকারি দলে কোনো গলাবাজি দিয়ে তাদের অপরাধকে কোনো ঢেকে রাখার কোনো সুযোগ নেই। ওদের গলাবাজি বন্ধ হয়েছে। প্রতিদিন আমরা এখনো পর্যন্ত সরকারি মন্ত্রীদের আমরা গলাবাজি এখনো শুনি। দায়িত্বটা গ্রহণ করেন। 6 তারিখে বেনজির হাজির হবার কথা দুদকে, তার পরিবার পরের দিন সেখানে আসার কথা। আমি জানি না আসবেন কিনা। আর দুদক সম্পর্কে ইতিমধ্যে আমাদের এক নেতা এখানে বললেন, দুদক হচ্ছে অপরাধীদেরকে তারা ডাকে, একবার জিজ্ঞাসাবাদ করে, তারপর একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ওনারা ধোয়া পাতা হয়ে যায়। দুদক যদি এই ভূমিকা গ্রহণ করে, বাংলাদেশের মানুষকে এগুলো গ্রহণ করবে? সুতরাং কথা খুব পরিষ্কার, দায়িত্ব সরকারকে আজকে গ্রহণ করতে হবে। আর আনারের কথা খুবই দুঃখজনক, খুব লজ্জা পাই, দুঃখ লাগে, খারাপ লাগে। 20 শতাব্দীতে একজন কথা ভারতে আগামী 4 তারিখের ফল, আজকে তো তাদের শেষ পরে নির্বাচন, 4 তারিখের নির্বাচন ফলাফল ঘোষণার পরে এমপি আনারের বিষয়টা ভারতীয় প্রচার মাধ্যম ইতিমধ্যে বড় আকারে এসছে। 4 তারিখের পর থেকে ইন্ডিয়ার পলিটিক্সও ইস্যু হিসাবে এটা আসলো বলে আপনারা খেয়াল করবেন। এবং তারপরে কি দুর্ভাগ্যজনক, এরকম একটা মর্মান্তিক নৃশংস মৃত্যু